ভুল করা খারাপ কোনো বিষয় না, বাট জেনে শুনে ভুল করা অনেক খারাপ বিষয়। তো আজকের এই ভিডিওতে আমরা ভুলকে কেন্দ্র করে কথা বলবো। আমরা বাঙালিরা কি কি ফ্যাশন মিস্টেক, কি কি স্টাইল মিস্টেক করে থাকি, তাই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজে ফিটনেস। তো গাইস, মিস্টেকগুলো বলার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, সেটা হইতেছে যে মিস্টেকগুলো যে সবাই করে ঠিক তা না। কিছু স্পেসিফিক পার্সন আছে, তারা এই মিস্টেকগুলো করে থাকে। তো আপনি যদি সেই স্পেসিফিক পার্সনের মধ্যে হয়ে থাকেন, তাহলে এখনই মিস্টেকগুলো দেখার পর আপনি আপনার মিস্টেকটা শুধরে নেবেন। সো কথা না বাড়িয়ে মিস্টেকগুলো স্টার্ট করা যাক। তো গাইস, মিস্টেক নাম্বার 1 হচ্ছে ওভার অ্যাক্সেসরিজ পরা। তো আমরা অনেকে আছি, তারা কি করি, হাত ভর্তি ব্রেসলেট পরি, গলায় অনেকগুলো করে লকেট পরি, প্রত্যেক আঙুলে এক একটা করে রিং পরি। এগুলো দেখতে কিন্তু মোটেও অ্যাট্রাকটিভ, মোটেও ক্লাসি, মোটেও ফ্যাশনেবল লাগে না। নিজেকে যদি অ্যাট্রাকটিভ, ক্লাসি, ফ্যাশনেবল করে তুলতে চান, তাহলে আপনাকে এই মিস্টেকগুলো শুধরে নিতে হবে। আপনি ব্রেসলেট পরেন, ব্রেসলেট পরলে মোটেও খারাপ লাগবে না। আপনি আউটফিটের সাথে ম্যাচ করে একটা ব্রেসলেট পরেন, আপনি আউটফিটের সাথে ম্যাচ করে একটা রিং পরেন, আউটফিটের সাথে ম্যাচ করে আপনি একটা গলায় লকেট পরেন, অনেকগুলো করে লকেট, প্রত্যেক আঙুলে একটা করে রিং পরতেছেন, হাত ভর্তি ব্রেসলেট পরতেছেন। এগুলো আপনাকে চিপ পার্সন হিসেবে প্রেজেন্ট করে। আপনি হয়তো কোনো স্টার বা কোনো ইনফ্লুয়েন্সারের কাছ থেকে প্রভাবিত হইয়া এগুলো করতেছেন। এগুলো কিন্তু মোটেও দেখতে ফ্যাশনেবল লাগে না, ক্লাসি লাগে না। কি লাগে আমি বলতে পারতেছি না, পুরো বখাটে লাগে। নিজেকে যদি ক্লাসি, স্ট্যান্ডার্ড পার্সন হিসেবে প্রেজেন্ট করতে চান, তাহলে এখনই এই ভুলগুলো শুদ্ধে ফেলুন। মিস্টেক নাম্বার 2 হচ্ছে হেয়ার কালার মিস্টেক নিয়ে। আমরা অনেকে আছি যারা হেয়ারে অনেক ধরনের কালার অ্যাপ্লাই করি, যেমন টিয়া, হলুদ, সবুজ, খয়েরি, আরও যত বহুরঙ্গী কালার আছে, সব ধরনের কালার অ্যাপ্লাই করি, যা দেখতে মোটেও অ্যাট্রাকটিভ লাগে না, মোটেও ক্লাসি লাগে না। আপনি কালার করেন, কোনো সমস্যা নাই, আপনার ফেসের সাথে যায় এমন কোনো কালার অ্যাপ্লাই করেন, তাও একটু। আপনি পুরো মাথা জুড়ে যে হলুদ বানিয়ে ফেলতেছেন, আপনি পুরো মাথা জুড়ে যে টিয়া বানিয়ে ফেলতেছেন, এগুলো দেখতে তো মোটেও অ্যাট্রাকটিভ লাগতেছে না, মোটেও ক্লাসি লাগতেছে না। যদি নিজেকে অ্যাট্রাকটিভ, ক্লাসি, ফ্যাশনেবল করে তুলতে চান, ফার্স্ট আপনি পুরো চুলটাকে ব্ল্যাক করে ফেলেন, সবথেকে ভালো লাগবে। যদি কালার করতে চান, একটু কালার করবেন, তাহলে দেখবেন নিজেকে অ্যাট্রাকটিভ করে তুলতে পারছেন খুব সহজেই। মিস্টেক নাম্বার 3-এ আমরা একটা ডিফারেন্ট টাইপের মিস্টেক নিয়ে কথা বলবো। তো মিস্টেক নাম্বার 3 হচ্ছে, আমরা অনেকে আছি যারা কি করি, স্লোগান দেওয়া কিছু টি শার্ট পরি। স্লোগান দেওয়া টি শার্ট বলতে আমি এখানে মিন করছি, কিছু টি শার্টের ফ্রন্ট সাইডে দেখবেন যে লেখা থাকে এরকম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তারপর নাম বললে চাকরি থাকবে না, আরও অনেক ধরনের লেখা থাকে। এগুলো লেখা দেওয়া কিছু গেঞ্জি কখনো পরবেন না। সবথেকে ভালো হয় যে বেসিক এক কালারের টি শার্ট আছে সেগুলো পরা। তারপরে যদি আপনি বেসিক টি শার্টগুলো না পান, তাহলে আপনি একটু লোগো দেওয়া থাকে এরকম, সেগুলো পরতে পারেন। বাট নাম বললে চাকরি থাকবে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এরকম লেখা টাইপের গেঞ্জি কখনো পরবেন না, কারণ এগুলো আমাদেরকে চিপ পার্সন হিসেবে প্রেজেন্ট করে। আর এগুলো গেঞ্জি আপনি কিছুদিন পরতে পারবেন, 10 থেকে 12 দিন, তারপরে আপনি আর নিজের কাছে খারাপ লাগবে যে আমি কী গেঞ্জি পরতেছি এগুলো। তো এগুলো গেঞ্জি কখনো পরবেন না যদি নিজেকে অ্যাট্রাকটিভ, ক্লাসি, ফ্যাশনেবল করে তুলতে চান। মিস্টেক নাম্বার 4। তো মিস্টেক নাম্বার 4-এ আমরা সানগ্লাস মিস্টেক নিয়ে কথা বলবো। তো সানগ্লাস কেন বানাইছে? সানগ্লাস এই জন্য বানাইছে, সানের যে রেস আছে সেটা থেকে যাতে আমাদের চোখ রক্ষা পায়। বাট আমরা কি করি, স্টাইলিশ হওয়ার জন্য সানগ্লাস ব্যবহার করি। স্টাইলিশ হওয়ার জন্য সানগ্লাস ব্যবহার করা খারাপ কিছু না, আমি নিজেও ব্যবহার করি। বাট অনেকে কী করে, রাত্রেবেলা সানগ্লাস পরে। আরে ভাই, রাত্রেবেলা কি সানগ্লাস পরার সময়? আর রাত্রেবেলায় সানগ্লাস পরলে মোটেও অ্যাট্রাকটিভ, মোটেও ক্লাসি, মোটেও ফ্যাশনেবল লাগে না। কী লাগে জানেন? একদম চিপের উপর চিপ। রাত্রেবেলা সানগ্লাস কখনো পরবেন না। আপনি হয়তো কোনো স্টারে দেখতেছেন যে হানি সিংরে দেখতেছেন যে রাত্রেবেলা সানগ্লাস পরে ও সং শ্যুট করতেছে, ওদের ব্যাপার আলাদা। এখন ওদের সাথে যদি আমাদের মিশাই ফেলাই, তাহলে তো আর হইলো না। ওদের মতো আমরা হবো, দেন আমরা স্টাইল ক্রিয়েট করব। এখন আমরা নিজেরা যদি স্টাইল ক্রিয়েট করার জন্য রাত্রেবেলা সানগ্লাস পরে ঘুরি, এগুলো দেখতে মোটেও অ্যাট্রাকটিভ লাগে না, মোটেও ক্লাসি লাগে না। আপনি এখন থেকে এগুলো স্টাইল চেঞ্জ করেন ভাই। এর সাথে আমরা আরও কি করি, আমরা অনেকে আছি যারা কি করি, ইনডোরে সানগ্লাস পরে থাকি। ইনডোরে সানগ্লাস পরার কোনো লজিক আমি দেখি না। ইনডোরে আপনি কেন সানগ্লাস পরে থাকবেন? তারপরেও কোনো ফটোশটো শ্যুট করতেছেন, তখন পরে থাকেন, সেটা আলাদা বিষয়। বা অনেকে আছে তারা কি করে, কারোর সাথে কথা বলতেছে, কনভারসেশন চালাইতেছে, তখন কি করে, সানগ্লাস পরে থাকে। এগুলো পুরাই অভদ্রতার একটা ইঙ্গিত, এগুলো কখনো করবেন না। আর সানগ্লাসের একটা রুলস রেগুলেশন আছে, সেটা যদি না জানেন, তাহলে সানগ্লাসের রুলস রেগুলেশন সম্পর্কে জানবেন। আর সানগ্লাসের রুলস রেগুলেশনে যদি ভিডিও চান, আমাকে কমেন্ট সেকশন জানাবেন, আমি ভিডিওটা মেক করে দিব। আর সানগ্লাসের রুলস রেগুলেশন অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে আপনাকে অনেক অ্যাট্রাকটিভ, অনেক ক্লাসি, অনেক ফ্যাশনেবল লাগবে। মিস্টেক নাম্বার 5। তো মিস্টেক নাম্বার 5-এ আমরা শার্ট টাকিং মিস্টেক নিয়ে কথা বলবো। শার্ট টাকিং করে পড়লে অনেক অ্যাট্রাকটিভ লাগে, বাট আমরা অনেকেই কী করি, উপরে শার্ট টাকিং সঠিকভাবেই করি, কোনো সমস্যা নাই, বাট পায়ে কী পরি, পায়ে পরি স্যান্ডেল। আরে ভাই,
আপনি উপরে শার্ট টাকিং করে পড়তেছেন বাট পায়ে পড়তেছেন স্যান্ডেল, এগুলো আপনাকে মোটেও অ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করতেছে না। শার্ট টাকিং করতেছেন পুরোপুরিভাবে করেন, উপরে ফিটপাট নিচে সদরঘাট, এগুলো দেখতে মোটেও অ্যাট্রাকটিভ লাগে না। শার্ট টাকিং করার যদি আপনার এত ইচ্ছা হয় তাহলে আপনি শুজ টুজ সব এভরিথিং সুন্দর করে পরবেন। আপনি উপরে শার্ট টাকিং করে পড়তেছেন, তাও গুছি টুচি হয়ে রয়েছে, নিচে আবার স্যান্ডেল পরছেন, কি দরকার ভাই? নর্মাল হয়ে থাকেন, শার্ট টাকিং করার কি দরকার? আর যদি শার্ট টাকিং করে পরেন তাহলে পরিপূর্ণ শার্ট টাকিং করে পরবেন, তাহলে আপনাকে দেখতে অনেক ক্লাসি, অনেক অ্যাট্রাকটিভ, অনেক হ্যান্ডসাম লাগবে। মিস্টেক নাম্বার 6। তো মিস্টেক নাম্বার 6 হচ্ছে আন্ডারওয়্যার শো অফ করা। অনেকে আছেন যারা দেখবেন তারা কি করে, ইচ্ছা করে আন্ডারওয়্যারটা শো অফ করে। আর আন্ডারওয়্যার কি শো অফ করার জিনিস? আপনি গাড়ি শো অফ করেন, আপনি বাইক শো অফ করেন, আপনি কী করতেছেন? আন্ডারওয়্যার শো অফ করতেছেন। এগুলো শো অফ করার কোনো বিষয়ই না। আর যারা করে তারা খুব চিপ পারসন, আমি মনে করি, ইভেন সবাই মনে করে। আপনি যদি নিজেকে যদি অ্যাট্রাকটিভ, ক্লাসি, স্ট্যান্ডার্ড পারসন হিসেবে প্রেজেন্ট করতে চান তাহলে এগুলো ভুল কখনো করবেন না। কোনো ভালো মানুষ আপনাদেরকে কখনো ভালোভাবে দেখবে না, ভালো না খারাপ মানুষও আপনাকে ভালোভাবে দেখবে না। আপনার অনেকে আবার কী করে, আন্ডারওয়্যার তো শো অফ করেই, অনেকে আবার লাইনটাও শো অফ করে। লাইনটা হয়তো ইচ্ছা করে না, এগুলো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। উল্টাপাল্টা কোনো মানুষের চক্কর যদি কোনো দিন পড়েন তাহলে এমন শিক্ষা দিয়ে দিবে যে আন্ডারওয়্যার শো অফ করে বাইরে যাবে। আর কোনো মেয়ে যদি মানে তাকায় থাকে ওটার দিকে, মনে করেন না যে উনি খুব মানে ভালো, আপনার প্রতি ইমপ্রেস হয়ে তাকায় রয়েছে, ও আন্ডারওয়্যারটাতে স্যাপ দেওয়ার জন্য তাকায় রয়েছে, এটা বুঝতে হবে ভাই। ও সরি, এটাকে স্যাপ বলে না, থুতু বলে, থুতু। মিস্টেক নাম্বার 7। তো মিস্টেক নাম্বার 7 হচ্ছে অনেকে আছে যারা দেখবেন তারা কি করে, টিনেজার বয়সে বয়স্কদের আউটফিট পরে, আবার বয়স্করা কি করে, টিনেজারদের আউটফিট পরে। এগুলো দেখতে মোটেও অ্যাট্রাকটিভ লাগে না, মোটেও ক্লাসি লাগে না, আর এগুলো করলে মোটেও হ্যান্ডসাম লাগবে না আপনাদেরকে। যদি আপনি নিজেকে অ্যাট্রাকটিভ, ক্লাসি, ফ্যাশনেবল করে তুলতে চান তাহলে আপনি নিজের বয়সের কাপড় চোপড় পরেন। এখন আমি যদি এখন আমার 30-40 বয়সের এক লোকের কাপড় চোপড় পরি, মানে আমার দাদা চাচার বা আমার বাবার, তাহলে কি আমাকে অ্যাট্রাকটিভ লাগবে? মোটেও না। আপনাকে এটা বুঝতে হবে, বুঝে আউটফিটটা পরতে হবে, তাহলে আপনাকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ, অনেক ক্লাসি, অনেক ফ্যাশনেবল লাগবে। তো গাইস, পরিশেষে একটা কথাই বলার আছে, সেটা হইতেছে যে মিস্টেকগুলো বললাম, সেই মিস্টেকগুলোর মধ্যে আমিও নিজে কয়েকটা মিস্টেক করতাম। আপনাদেরকে হয়তো মিস্টেকগুলো একটু আমি ডিফারেন্ট টাইপেরভাবে বলে ফেলছি, প্লিজ কেউ মাইন্ড করেন না বা প্লিজ কেউ নেগেটিভলি নিয়েন না। আপনারা যদি কেউ এরকম মিস্টেক করে থাকেন তাহলে এখনই এই মিস্টেকগুলো সংশোধন করে ফেলেন, তাহলে দেখবেন যে ভবিষ্যতে আপনি আপনার ফ্যাশন লেভেলকে ওয়ান স্টেপ আপ করতে পারছেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। This is Jatej signing out.